দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী আবু সাইদ অপু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আমাতুল, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার মাধ্যমে জানাতে হয়, কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী আমেনা হীরা কিন্তু জানাচ্ছিলেন যে রাজধানীর জলাবদ্ধতা যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে জানাচ্ছিলেন। তো সেই সূত্র ধরে আসলে বলতে হয়, আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো সড়কটি আসলে সামান্য সকাল থেকে যে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেক রাস্তাঘাট ডুবে গেছে এবং যান চলাচল বন্ধ হয়ে গেছে। অনেক গাড়ি কিন্তু স্থবির হয়ে পড়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে অনেক গাড়ি কিন্তু বন্ধ হয়ে গেছে পানির কারণে। এবং শুধু এই কারওয়ান বাজারে এই ঘটনাটা না, এই যেহেতু আষাঢ়ের একদম শেষ সময় এবং এই শেষ সময়ের যে বৃষ্টির যে একটা আভাস দেয়া ছিল সেই পূর্বে থেকে আবহাওয়া দপ্তর থেকে, তো সেই ধারাবাহিকতা কিন্তু আসলে আজকের সকাল থেকে যে টানার যে বৃষ্টিপাতের কারণে কিন্তু রাজধানীর কারওয়ান বাজার, মালিবাগ, পান্থপথ, পল্টন, মিরপুর 1, 2, 3, 4, 5, 6, 11 এইসব এলাকাগুলোতে আসলে পানিবন্দী হয়ে পড়েছে মানুষজন। বিশেষ করে ঢাকার শহরের যে উপকণ্ঠ এলাকাগুলোতে কিন্তু মানুষজন পানিবন্দী হয়ে পড়েছে। এবং এই পানি বৃষ্টির ফলে কিন্তু মানুষজন আসলে ঠিকমতো তাদের অফিসে যে গন্তব্য, যারা বেসরকারি চাকরি করেন তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে পৌঁছতে চরম বেগ পেতে হয়েছে এবং অনেক সময় তাদেরকে দিতে হয়েছে। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে যে এই জলাবদ্ধতার কারণে কিন্তু অধিকাংশ গাড়ি এই প্রতিমধ্যে কিন্তু নষ্ট হয়ে পড়ে আছে, কোথাও কোথাও গাড়ি ভেঙে পড়ে আছে এবং মানুষজন আসলে তাদের ঠিক সঠিক সময়ে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে না পেরে তাদের অনেকটা বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে। এবং ছুটির দিনে এই ধরনের যানজট অতীত হয়তো রাজধানীবাসী আর কখনো হয়তো দেখেনি, এমনটি কিন্তু অনেকে বলছেন। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে আমেনা হীরা যে কথাটুকু বলেছিল সংবাদে আমাতুল, এবং তার পুরোপুরি বাস্তব চিত্র আমরা এখানে এসে আমরা লক্ষ্য করতে পেরেছি এবং আমরা দেখেছি যে আসলেই যেসব এলাকার কথা উল্লেখ করা হয়েছে সেসব এলাকায় কিন্তু একদম পানিবন্দী, কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি। এর ফলে মানুষের কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে আসলে ছুটে চলা কিন্তু একটু কষ্টসাধ্য হয়ে পড়েছে। তারপর আসলে মানুষের জীবিকা তাগিদে আসলে ছুটে যাচ্ছে। বিশেষ করে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের যারা খেটে খাওয়া যারা মানুষজন আছেন, যারা আসলে রিক্সা চালিয়ে যারা জীবিকা নিয়ে নির্বাহ করেন, তারা কিন্তু আসলে বিশেষ করে চরম বেকায়দায় পড়েছেন। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে আমাতুল এতটুকুই বলতে হয় যে এই বৃষ্টিপাতের ফলে রাজধানী ঢাকা শহরে সকাল থেকে পানিতে একদম টইটম্বুর হয়ে পড়েছে। বিভিন্ন সড়ক, অলিতে গলিতে কোমর পানি এবং বিভিন্ন জায়গায় এই পানি নিষ্কাশনের ব্যবস্থার যে ড্রেনেজ ব্যবস্থার বিষয়টি, সেটি কিন্তু আসলে বারবার আসলে বলা হচ্ছিল। এই ড্রেনেজ ব্যবস্থাটা যদি আসলে পূর্ণাঙ্গভাবে চালু করা হয় এবং যারা আসলে দেখভালের দায়িত্বে রয়েছেন তারা যদি আসলে এই বিষয়টাকে আসলে মাথায় রাখেন যে এই ড্রেনেজ ব্যবস্থাটাকে আসলে ক্লিন করা হয়, তাহলে হয়তো এই জলাবদ্ধতার রূপ আর এই নগরবাসীকে দেখতে হবে না। তো আমাতুল, এটাই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ খবর। আমাতুল। অপু, আপনাকে ধন্যবাদ।